আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আফসার উদ্দিন। আজকে আমাদের ফিউচার প্ল্যান সম্পর্কে বলবো। আমরা ভবিষ্যতে আমি কথা অলরেডি চলতেছে, আমরা ইলেকট্রিক কনভার্ট করার চিন্তা ভাবনা করতেছি। সেক্ষেত্রে দেখা গেল আপনার এখন বর্তমানে কিন্তু জ্বালানির সংকট। এই জ্বালানির সংকটের সময় সমস্যা হচ্ছে আপনার আমরা কারেন্ট কিন্তু ইলেকট্রিসিটি ঠিক মতো পাচ্ছি, আর বাজারে কিন্তু চাইনিজ ব্র্যান্ড গাড়িগুলা কিন্তু অনেক মানুষ কিনতেছে। ইলেকট্রিক গাড়িগুলা যেগুলো সরাসরি মোটর ব্যাটারির সাহায্যে চার্জের সাহায্যে চলে, কিন্তু ওগুলো তো অনেক দাম। আমরা 1.5 থেকে 2 লাখ টাকার ভিতরে ইলেকট্রিক কনভার্ট করা শুরু করবো ইনশাআল্লাহ। 2 লাখ টাকার ভিতরে এখানে ইঞ্জিন থাকবে না, আর ইঞ্জিন অয়েল আপনার অনেকগুলা দিক দিয়ে সেভ হবে। ইঞ্জিন অয়েল থাকবে না, রেডিয়েটর থাকবে না, ওয়াটার পাম্প লাগবে না, ঠিক আছে, ডায়নামা, এগুলো মেনটেনেন্স আপনার একদম জিরো হয়ে যাবে। শুধু মোটর গিয়ার বক্স রাখবো আমরা, মোটরের গিয়ার বক্সের সাথে মোটরটা ফিট হবে এবং ব্যাটারির সাহায্যে চলবে। এই সিস্টেমটা আমরা বসানোর জন্য প্ল্যানিং করতেছি। আর আমার হাতে আসলে ইলেকট্রিক গাড়িগুলোর এক্সপিরিয়েন্স অনেক ভালো। আমি যেমন একটা ইঞ্জিন চালিত বাইকের ভিতরে ব্যাটারি মোটর লাগায় চালাইছি। আপনারা যারা আমার চিনেন তারা দেখছেন যে এই বাইকটা দিয়ে আমি প্রায় 70 থেকে 80 স্পিডে চালাইছি। 70 থেকে 80 স্পিডে চলছে, এবং ওটার ভিতরে আমি গিয়ার বক্সটা ইউজ করি নাই। গিয়ার বক্সটা ইউজ করলে আমার টানটা আরও, আমি মনে হয় 150 টান উঠাইতে পারতাম ওই বাইকে। গিয়ার বক্সটা ইউজ করতে হইব, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে আপনার কারেন্ট খরচ। তো আমরা এক চার্জ দিলে আমরা সারাদিন চলে যেতেছে। আমরা যদি এইসব গাড়িগুলোর ভিতর করতে পারি তাহলে এক চার্জ দিয়া এই লোকটা ওভারে সারাদিন ঢাকার ভিতর চলতে পারবো। আর এসি সিস্টেমটা আমাদের আলাদা বসানো লাগবে। এসি সিস্টেমটার কারণে আমরা একটু আটকায় আছি, কারণ এসির যে মোটরটা কম্প্রেসারটা ইউজ করা হইব, যেমন ইলেকট্রিক গাড়িতে হাইব্রিড গাড়িতে যে মোটরটা ইউজ করে কম্প্রেসারটা, ওই কম্প্রেসারটা ইউজ করতে হইব। এখন ওই সমস্যার জন্য আমরা একটু আটকে আছি। ওটা যদি সলভ হয়ে যায় ইনশাল্লাহ আমরা এইসব গাড়িগুলোয় ইলেকট্রিক কনভার্ট করা শুরু করব। আর এটা শুরু করলে আমরা 1.5-2 লাখ টাকার ভিতরে এইসব গাড়িগুলোয় আমরা পুরা ইলেকট্রিক কনভার্ট করে নিতে পারবো। মাইলেজও আপনারা সন্তোষজনক মাইলেজ পাবেন এবং টান স্বাভাবিক টানই থাকবো। গিয়ার বক্স ইউজ করলে আমাদের এই গাড়িতে আপনি যে পরিমাণ টান উঠাইতে পারেন ওইটা নিয়ে আপনি উঠাইতে পারবেন। আর ইলেকট্রিক গাড়ির ভিতরে সুবিধা হচ্ছে আপনার গাড়ি কাঁপাকাঁপি করবো না, স্মুথ চলবো, নয়েজ কম এবং স্মুথ এক্সপিরিয়েন্স দিব। আর এর জন্য আমরা দেখা গেল চায়না থেকে মাল আনার জন্য কথা বলতেছি। যদি আল্লাহ করে যদি এটা হয়ে যায়, সাকসেস হয়ে যায়, তাহলে আমরা এইসব গাড়িগুলো ইলেকট্রিক কনভার্ট করা শুরু করব। আর শুরু করলে আমার ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে রাখবেন। যদি যে সময় আসবে আমরা জানাই দিব, আমাদের ভিডিও আমাদের কাছে পৌঁছে দেবো, তখন আপনারা চাইলে বুকিং করতে পারবেন ইনশাআল্লাহ ইলেকট্রিক কনভার্টের জন্য। আমরা যেমন এলপিজি কনভার্সন করি, সিএনজি কনভার্সন করি, তখন আমরা ইলেকট্রিক কনভার্সন করি। আর এই কাজটা আমরা এখনো প্ল্যানিংয়ের উপর আছে। আমরা প্রথমে একটা গাড়িতে করব, পুরানো গাড়ি। এই গাড়ির উপর কইরা আমরা চালাবো, ওই সময় আপনারা ভিডিও পাবেন। আর আমি বাইকে করছিলাম, বাইকে করার পর ওটা আবার আলাদা করে লাইছি। বাইকে একটা করব, বাইকে কইরা আমি চালাইছি প্রায় 1-1.5 বছরের মতো চালাইছি। ভালোই সার্ভিস দিচ্ছি আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। এখন ওটা এই যে এখন তো জ্বালানির সংকট, এই মুহূর্তে আবারও করা লাগে। এখন টাকা পয়সা প্রস্তুতির ব্যাপার। এটা ইন ফিউচার করব, বর্তমানে না। এটা আমরা ভবিষ্যতে হয়তো 2-4-6 মাসের ভিতর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন।